একদিন সিনেমা হল থেকে বেরিয়ে দেখি আমার ছাত্রী একটা ছেলের সাথে হাত ধরাধরি করে বের হচ্ছে। হঠাৎ আমাকে দেখে আমার ছাত্রী চমকে গেল। আমি কিছু না বলে চুপচাপ ওদের সামনে থেকে চলে গেলাম। পরের দিন যখন আমি আমার ছাত্রীকে পড়াতে যাই, তখন ছাত্রীর বাবা আমার শার্টের কলার চেপে ধরে বলেছিল, আমার এত সাহস কি করে হলো তার মেয়ের শরীরে হাত দেওয়ার আর বাজে ইঙ্গিত করার। আমি অবাক হয়ে ছাত্রীর বাবার কাছে জানতে চেয়েছিলাম, আমার নামে এই নোংরা কথাটা কে বলল। এতে ছাত্রীর বাবা আমার ডান গালে একটা থাপ্পড় মেরে বলেছিল, এই কথাটা নাকি আমার ছাত্রী নিজেই বলেছে। ছাত্রীর বাসা থেকে বের হয়ে চিন্তা করতে লাগলাম, শহরের মেয়েরা স্মার্ট হয়, কিন্তু এতটা স্মার্ট হয় জানতাম না। আমার অপরাধ ছিল আমি আমার ছাত্রীকে বয়ফ্রেন্ড সহ সামনাসামনি দেখে ফেলেছিলাম। তাই আমার ছাত্রী আমার নামে বাবা মায়ের কাছে নোংরা একটা বিষয় বানিয়ে বলল, যাতে করে ওর বাবা মা আমাকে ভুল বোঝে আর আমি কিছু বললেও যেন বিশ্বাস না করে। তার কয়েক মাস পরে ইন্টারনেটে 8 মিনিটের একটা ভিডিও ভাইরাল হয়। ভিডিওটা আমার ছাত্রী এবং তার বয়ফ্রেন্ডের। আমি তখন আকাশের দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিলাম। আমি যে মেসে থাকি সে মেসে আমি বাদে সবাই স্মার্টফোন ব্যবহার করে। সহজ কথা বলতে গেলে আমি বাদে সবার পরিবারের অবস্থা ভালো। মেসে আমার রুমমেটের 5,000 টাকা হারিয়ে গেল। সবার ধারণা হলো আমি টাকাটা চুরি করেছি, কারণ আমি সেদিন কম দামে একটা স্মার্টফোন কিনেছিলাম। পাশের রুমের এক বড় ভাই তিনি জোর গলায় বললেন, উনি নাকি নিজের চোখেই দেখেছেন আমি আমার রুমমেট মামুনের ব্যাগে হাত দিয়েছি। আমি তখন কিছুই বললাম না, কারণ আমার কিছু বলার মতো পরিস্থিতি ছিল না। বড় ভাইকে সবাই খুব মানত, আমি কিছু বললেও লাভ হতো না। আমি দোকানে গিয়ে দোকানদারের হাতে পায়ে ধরে ফোনটা ফেরত দিলাম এবং সেই টাকাটা আমার রুমমেটকে দিলাম। চোরের অপবাদে যে মেস থেকে 5 মাস আগে বের হয়ে গিয়েছিলাম, আজ সেই মেসের বড় ভাই আমাকে খবর দিয়ে নিয়ে এসেছে। সবার সামনে বড় ভাই আমার হাত ধরে বলল, পিয়াস, আমায় ক্ষমা করে দিস। আমি তোকে সেদিন ইচ্ছে করে চোর বানিয়েছিলাম। আসলে সেদিন টাকাটা আমি নিজেই চুরি করেছি। বড় ভাইয়ের ক্যান্সার ধরা পড়েছে, তার মাঝে মৃত্যুর ভয় দেখা দিয়েছে। আমি সেদিন বড় ভাইয়ের দিকে তাকিয়ে শুধু মুচকি একটা হাসি দিয়েছিলাম। আর একদিন আমার বান্ধবী লাবণী তার সামনে রাখা এক গ্লাস পানিটা আমার মুখে ছুঁড়ে মেরে বলল, তোর মতো ভিখারির কি করে সাহস হয় আমাকে এসব বলার? তোর নোট পাওয়ার লোভে তোর সাথে বন্ধুত্ব করেছিলাম, আর সেই তুই কিনা আজ আমাকে প্রেমের প্রস্তাব দিস। সেই শ্রাবণীর খুব বড়লোক ছেলের সাথে বিয়ে হয়েছিল, কিন্তু বিয়ে 3 বছর পর সে আজ আমার সামনে বসা। শ্রাবণী তার স্বামীর বিরুদ্ধে একটা নির্যাতনের কথা বলছে, আর আমি এসআই স্বামী সেগুলো সুন্দর করে নোট করছি। কথা বলার এক পর্যায়ে লাবণী আমাকে বলল, সেদিন যদি তোর প্রস্তাবে রাজি হয়ে যেতাম তাহলে আমার কপালে আজ এত কষ্ট থাকতো না। আমি কিছুই বললাম না, নিচের দিকে তাকিয়ে জাস্ট একটা মুচকি হাসি দিলাম। আজ একটা কথা খুব মনে পড়ছে, কেউ তোমার উপরে কোনো অন্যায় করলে সে তার প্রতিবাদ পাবেই। দুনিয়াতে মানুষ মানুষকে ক্ষমা করে দিলেও প্রকৃতি কাউকে ক্ষমা করে না। প্রকৃতি সবকিছুই হিসেব নিকেশ করে মানুষকে ফিরিয়ে দেয়।